দীর্ঘ ১ বছর কষ্ট করার পর হয়তো সফলতার কাছে হার মেনে আমাদের কাউকে এখান থেকে বিদায় নিতে হয়। কেউ হয়তো সফল হয়ে এই জগৎটায় থেকে যেতে পারে। আসলে সবাই এখানে টিকতে পারে না, এটাই বাস্তবতা। এটা আমাদেরকে যত আগে মেনে নেওয়া যায় ততই মনে হয় সবচেয়ে ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা একটা লাইক দিয়ে আমার সাথে থেকে আমার কথাগুলা শুনে যাবা। আসলে আমরা কিছু কিছু মানুষেরা আছি যে না জেনে এই ইউটিউব জগতে ঢুকে যাই। আসলে যখন ঢুকে যাই, যখন আমরা কিছু বুঝতে পারি, সব তো আর বোঝার মতো ক্ষমতা নেই আমাদের। যখন আমরা কিছু বুঝতে পারি তখন আমাদের মনে হয় যে না, আমার দ্বারা এগুলা আর সম্ভব না, আমি আর মনে হয় সামনে এগিয়ে যেতে পারবো না, এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। আসলে আমাদের বাস্তবতা এমনই, আমরা সবকিছু স্বপ্ন দেখি। স্বপ্ন দেখাটা কিন্তু খুবই সহজ, স্বপ্ন পূরণ করাটা কিন্তু খুবই কঠিন। দীর্ঘ ১ বছর আপনি অনেক পরিশ্রম করলেন, অনেক কষ্ট করলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু আপনি পারলেন না। তখন আপনাকে ওই আরো বেশি কষ্ট পাওয়ার থেকে অল্প কষ্ট নিয়ে এখান থেকে বিদায় নেওয়া মনে হয় সবচেয়ে ভালো একটা কাজ। মানুষের মন বলি কথা, যে মানুষের মন তো চাইবে যে মনে হয় আমার এই কাজটা হয়ে যাবে, আমি এই কাজটায় সফল হয়ে যেতে পারবো। আসলে আমাদের মনের এই ভুল ধারণাটা নিয়ে আমরা সামনে এগোতে থাকি। পিছনের দিকে তাকাইলে মনে হয় না, আর পারবো না সামনে এগোতে। এই মনের ভুল নিয়ে আমরা বেঁচে থাকি। মনের ভুল নিয়ে আমরা স্বপ্ন দেখতে থাকি। আসলে স্বপ্ন দেখা ভালো, স্বপ্নটা পূরণ করা যে কতই কঠিন এটা আসলে যে স্বপ্ন দেখে সে বোঝে। আচ্ছা, কথা বলতে বলতে আমি আমার রান্নাগুলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে মাছগুলা ভেজে নিলাম, আগে ভেজে মশলাগুলারে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে সিমের বিচিগুলা দিয়ে দিলাম, দিয়ে মাছ দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমরা সিমের বিচিগুলা এভাবে রান্না করি। হালকা একটু ভাপ দিয়ে উপরের পানিগুলা ফেলাই দিই, যত একটা গন্ধ ভাব আসে, ওই গন্ধ ভাবটা আর আসে না। এবার আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমার এভাবে ঝোল ঝোল করে আমি সিমের বিচিটা রান্না করে নিব। এভাবে একটু ঝোল ঝোল থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। অনেকে আছে সিমের বিচিটা শুকনা শুকনা করে নেয়, কিন্তু আমি শুকনা করি না, আমি এভাবে রান্না করি। আর এই যে সিমের বিচি রান্না হয়ে গেলে আমি এখানে সিম আলু ভাজি করে নিতেছি। এই সিম আলু ভাজি আপনি ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতের সময় কিন্তু এই সিম ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আসলে শীতের সময় সবজিগুলা খেতে কিন্তু খুবই ভালো। এই যে শীত চলে যেতেছে, আবার আসতেছে। ধনেপাতাটা দিয়ে আমি কিছুক্ষণ লাইড়া নিব। লাড়া হয়ে গেলে আমি আরেকটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপরে। চুলার উপরে রেখে চুলাটা বন্ধ করে রেখে মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে। আসলে করার কিছুই নেই, আমাদের কাজগুলা করতে হবে। আমাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ঘরের অনেকগুলা কাজ করে নিলাম। কাজ করে নিয়ে আমি কাজগুলা শেষ করে নিলাম। এ ফাঁকে দুইজনে গোসল করে নিল। এখন দুইজনকে ভাত খেতে দিয়ে দিব। আর এই যে দেখেন আমি আজকে 2টা রান্নাই সিম দিয়ে করা হয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এই যে আমি যেভাবে রান্না করি এভাবে আপনাদের রান্নায় সিম দিয়ে করা হয়েছে। আমার রান্নাগুলা সিমের বিচিটার কালার কিন্তু খুবই সুন্দর আসছে। আর আমি সিমের বিচিগুলা গালায় নিয়ে যেরকম আস্তে আস্তে রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে। এই যে
যে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এটা হচ্ছে সন্ধ্যায়। আজকে সন্ধ্যায় আমি আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে নিব। যে আলুর চিপ যে দোকান থেকে আমরা যে চিপগুলা কিনে নিয়ে আসি বাচ্চারা খায়, এই চিপগুলা ঘরে আমরা খুব সুন্দরে তৈরি করে নিতে পারি। আমার মেয়ে তো প্রতিদিন ১ প্যাকেট করে চিপস খাবে সন্ধ্যা হলে। যে আজকে বলতেছি, "তুমি সন্ধ্যায় দোকান থেকে চিপস আনবা না, আমি তোমাকে চিপস বানিয়ে দিব।" তাহলে শুরু করছে, "দাও আমাকে চিপস বানিয়ে দাও, দাও আমাকে।" তাই আমি চিপস বানাইতে চলে আসলাম। এখানে আমি ৩ টা আলু নিয়েছি। আলুগুলাকে আমি খুবই পাতলা, পাতলা করে কেটে একদম পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখলাম। ভিজানো হয়ে গেলে আমি একটা চাকনিতে ছেঁকে নিলাম। নেওয়া হয়ে গেলে চাকনির পানিগুলা ভালো করে ঝরিয়ে নিলাম। ঝরা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা কিন্তু লবণ দেওয়া হয়নি। লবণ ছাড়াই তেলে ভেজে নিতে হবে, না হলে লবণে আলুগুলা নরম হয়ে যাবে। এই যে তেলের মধ্যে আমার আলুগুলা খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে কিছুক্ষণ রেখে দিবেন, মাঝে মধ্যে একটু লাইড়া দিবেন, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। কালারটা চলে আসার পরে যে আমি আলুগুলা উঠিয়ে নিতেছি, কি দেখতে খুবই সুন্দর হয়েছে চিপসের মতোই। আর এই যে আমার আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আলুর চিপসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খুবই মুচমুচে হয়েছে আলুগুলা। এই যে এবার আমি কিছুটা লবণ আর কিছুটা শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে এবার আলুগুলার উপরে দিয়ে দিব। দিয়ে আলুগুলা আমি মাখিয়ে নিব। খুবই সুন্দর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আলুর চিপসটা। আপনারা চাইলে ঘরে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। যে আমার মেয়ে তো বলতেছে, "আমাকে প্রতিদিন বানিয়ে দিবা।" এবার ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি ২ ভাই বোনকে খেতে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা এটুক পর্যন্ত। যারা আমার সাথে এটুক পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওগুলা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলা সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।